বন্ধুরা সবাই আশা করি ভালো আছো। একটা ব্যাপার আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস ভালো লাগে, খুব ভালো লাগে, কারণ এটা সকলেরই ভালো লাগে। আর সেই জিনিসটাকে আমরা ব্যবহার করতে যাই বা কোনো খাবার কিছু হলে খেতে যাই, কিন্তু ওই খাবারটা একটু অন্য ধরনের, বা ডাক্তাররা খেতে বারণ করে, বা বলে ফাস্ট ফুড বেশি খেও না, কম কম খাও, বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন ফাস্ট ফুডগুলো খাও। তো এই ব্যাপারটা মাথায় ঘোরে যে কেউ যদি খায় আমি তাদেরকে বলে দিই যে ঠিক আছে ভাই তোরা খা, আমি পরে খাবো। কারণ এটার একটাই রিজন যে রাস্তাঘাটে যে ফাস্ট ফুডগুলো তৈরি হয়, তো এগুলো কিন্তু অনেকেই খায়, আমিও আগে খেতাম। তো ভবিষ্যতে খাবো কিনা জানি না, কিন্তু আমার কিছুদিন ধরে মনে হচ্ছে যে রাস্তার ধারে একদম খোলামেলাভাবে তৈরি করছে, ধুলাবালি উঠছে। তো আমার মনে হচ্ছে যেটা, যে আমার বাড়ির খাবার খাওয়ার থেকে বাড়িতে যদি আমরা সেটা খুব সহজভাবে তৈরি করতে পারি, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়। মানে এটা আমার কথা ভাবছি, যদি আপনারা ভেবে থাকেন তাহলে আপনারাও আমার মতন করতেই পারেন। তো কথা হচ্ছে, আমার মনে হলো যে একটা বেস্ট হয় যে আমাদের বাড়িতে আলু, বেগুন বা পেঁয়াজ বা যে কোনো ধনিয়া পাতা থাকতেই পারে। তো একটা বেসনের প্যাকেট নিয়ে আসলাম, আর বাড়িতে মা আছে, বৌদি আছে, বললেই মাকে বললে মা করে দেবে, বৌদিকে বললে বৌদি করে দেবে। তো আমি ইচ্ছা হলো যে বাড়িতে তৈরি খাবার খেলে স্বাস্থ্যের জন্য ভালো, তাই না? তাই মাকে বললাম, মা করছে এই মুহূর্তে কি কি করছো মা? এটা ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা কুচি করে ধনিয়া পাতাটা বেশ সতেজ সতেজ ধনিয়া পাতা। তো লাইটের কারণে আপনারা দেখতে পাচ্ছেন না ভালো করে, এটা আমি বুঝতে পারছি। খুব তাড়াতাড়ি সব কিছু ইমপ্রুভ হবে, সব আপনাদের আশীর্বাদে। তো মা কিন্তু ইতিমধ্যেই ধনিয়া পাতা রান্নার জন্য প্রসেসিং চালু করে দিয়েছে। আর তার থেকে বৌদি আছে এখানে। লাইটের কারণে আমি অ্যাকচুয়ালি দেখাতে পারছি না, আপনাদেরকে দেখাচ্ছি এখনই। বৌদি রান্না করছে এখন। ও এটা তো রেডি হয়ে গেছে না? এটা কি বেগুনি? বেগুনি, ও বেগুনি বেগুনি। ও গরম গরম এই শীতের দিনে বেগুনি। আর এখানে কি আছে? বেসন। বেসনের মধ্যে কিছু মিক্স আছে কি? কালো জিরা আছে, এই যে বেগুনিটা আবার দেবো, বেগুনটা এখানে। আচ্ছা আচ্ছা, বেগুনগুলো অনেকে বলে বেগুনে বিচি আছে কি বিচি নেই। আমার মনে হয় বিচি থাকুক আর না থাকুক, বেগুন বেগুনের মতনই খেতে লাগে। হ্যাঁ, একটা ধনিয়ার চপ করব। হ্যাঁ মা, তোমার কি মনে হয় ফুটপাতের খাবারের থেকে এটা? না না, একদমই না, ফুডপাতের খাবার খাওয়া একদমই ঠিক না। কেন কেন ঠিক না? বিভিন্ন জীবাণু, ভাইরাস, আর বিশেষ করে তেলটা অনেক দিনের রেখে দেয়। আর শোনো, ব্যাপার হচ্ছে ফুটপাতে যে ভাজা পোড়া, ওটা তেলটা জীবনেও পাল্টায় না। আচ্ছা আচ্ছা, একই তেল নিয়ে, হ্যাঁ একই তেল, ওই তেল একটু থাকলেও তার মধ্যে আবার তেল ঢেলে দেয়, আবার তেল ঢেলে দেয়। কোনো দিন পরিষ্কার করে বাড়ির মতো তেল পাল্টায় না। আমরা নিত্যদিনে রান্না করব, প্রতিদিন তেল একটু একটু করে পাল্টাবো। মানে মেন কথা, মানে বলতে চাইছি মা যেটা বললো রাইট কথা বললো। আর মার কথাটাই বেস্ট। কারণ ফুটপাতের খাবার আমরা এই জন্যই খাওয়া উচিত নয়। রাস্তাঘাটে কত রকম নোংরা ধুলোবালি ওঠায়, ওইভাবে ওপেন রান্না করে ওপেন খাওয়ানো হয়। অ্যাকচুয়ালি এটা কিন্তু কারো ডিমোটিভেট করার জন্য না, এটা আমার মনে হচ্ছে, তাই আমি বাড়িতে এসে খাওয়াচ্ছি। ঠিক আছে, পড়ে আছে, আরশোলা পড়ে আছে, সেটা উঠিয়ে দিল, দিয়ে আবার সেই তেলের মধ্যে তেল ঢাললো, বা ছেঁকেই নিল তেলটা, ঠিক আছে তেলটা ছেঁকেই নিল, কিন্তু তবুও তো জীবাণুটা থাকতে পারে। তো যাই হোক, আমরা অত ডিপে যাচ্ছি না। আমরা এখন খাবো বাড়িতে সহজ বানিয়ে বেসন দিয়ে একদম। ওয়াও, খাও, একটা খাইয়ে দেখাও সবাইকে। আমার হাত ধুতে হবে ভালো করে। হ্যান্ড ওয়াশে হাতটা চলো হাতটা ধুয়ে নিই। তো এখন বন্ধুরা টেস্ট করতে চলেছি। আচ্ছা, এখন কি বেগুনি হয়ে গেল? সবটি বেগুনি হয়ে গেল? না, এখনো হয়নি সব। আচ্ছা, অল্প অল্প এটু তো মনে হয় একটা 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 করে খাবো। আর এখানে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে রেডি হয়ে যাচ্ছে প্রায়। প্রসেসিং কীভাবে? মানে ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে, হ্যাঁ, তারপরে বেসন দিয়ে, তারপর আমরা এই যে এখানে মাখিয়ে নিচ্ছি নাকি? আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এইভাবে করে বানাতে আমি আমার মতো বানাই, আমি মতো বানাই একটা খেলাম, ওয়াও জাস্ট। আচ্ছা, তুমি খাচ্ছ? তুমি একটু বলো তোমার কেমন লাগছে, মানে দোকানের মতো লাগছে কি না, কেমন একটু বলো। দোকানেও যারা বানায় ভালোই বানায়, খারাপ বলবো না, কিন্তু বাইরের খাবার আমার পছন্দ হয় না, তাই আমি ঘরে করে খাই। মানে তোমার মনে হচ্ছে, তাই তোমার যা মনে হচ্ছে তুমি বলছো। প্রত্যেকটা রেস্টুরেন্টে দোকানেও ভালোই বানায়, ভীষণ লাগে খেতে, কিন্তু আমার একটা চিন্তাধারা, আমি কোনো একটা দোকানে দেখেছিলাম
যে একটা আরশোলাই পড়ে আছে, ওটা তুলে ফেলে দিল টক করে। আচ্ছা আচ্ছা। ওই জন্য আমি পছন্দ করি না। ওই আমি তেলও খুব একটা পাল্টাই না অনেকে। ওই বলবো না যে সবাই পাল্টায় না। ওই জন্য তুমি আমাকে বলো বাইরে খাবার খাস না নাকি? Yes. আচ্ছা ঠিক আছে, আমি তো দেখিনি এখনো টিকটিকি পড়তে, আমি তো এখনো টিকটিকি পড়তে দেখিনি। দেখেছি। আমি যেদিন থেকে দেখবো ওই দিন থেকে আমিও খাবো না, হ্যাঁ আমি খাবো ওর থেকে। এখন তুমি খাবে না। না ঠিক আছে, এটা জাস্ট মশকরা করলাম, কারণ এরকম উদাহরণ আমি অনেক জায়গায় দেখেছি। আর যাই হোক, ওগুলো বাইরের কথা। বাড়িতে আমরা নিজের মতো করে সবাই রান্না করি, নিজের মতো করে আমরা সবাই নিজেরই লোক, তাই প্রত্যেকের ওপর ভরসা করা যায়, বিশ্বাস রাখা যায়, তাই বাড়িতে রান্নাই বেস্ট। এখন আমি একটু চেখে দেখবো। খেয়ে দেখবো। হ্যাঁ এই টেস্ট আমি চেখে বললাম, বা মা বলছে টেস্ট। হ্যাঁ দেখি 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 দেখি, এটা একটু মুচমুচে, এটা তো আচ্ছা দারুণ দারুণ। আরে মুচমুচে আর মচমচে, ঠিক আছে। নো নো, ঠিক নেই। হুম ওই জন্যই বন্ধুরা বলি বাংলা ভাষাটা না খুব কঠিন। দারুণ দারুণ, দোকান দোকান ফিলস আসছে। আর দারুণ। আর ভাজা পোড়া কেন খেতে হয়? যার জ্বর সর্দি হয়েছে তার একটু মুখে রুচি বাড়বে, এটা হচ্ছে বেশি। এটা কিন্তু রিস্ক খাবার, মুখে রুচি বাড়লেই খাওয়ার নয়, এটা রিস্ক খাবার ভীষণ। তবুও যাদের গ্যাস মানে আছে একটু ভালো ভালো লাগবে লাগবে। না ডেইলি খাওয়াটা একটু ব্যাপার। আমরা জ্বর হয়েছে, সর্দি হয়েছে, মুখে কিছু রুচি লাগছে না, তাহলে একটু ভালো, খাওয়া ভালো। যেতেই পারে। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার তো ভালো লাগবেই, ভাজা পোড়া খেতে তো ভীষণ ভালোবাসো, তোমার তো ভালো লাগবে। খাও বাবা, বেশি করে তৈরি করে খাও। আমার হচ্ছে কিন্তু ধনিয়া পাতা হচ্ছে ঘুমাবার আগে। ঠিক আছে বন্ধুরা, একটু দেখি দাও। ও ধনিয়া পাতা। আচ্ছা ধনিয়া পাতাটাই লাস্ট আপনাদের দেখাই, এটা ভালো লাগছে বেশি না ধনিয়া পাতাটা ভালো লাগছে? আচ্ছা দেখুন তাহলে। বন্ধুদের নিমন্ত্রণ করো, এসে খেয়ে যাক। অবশ্যই অবশ্যই, তোমরাও একদিন এসো, আমরা সবাই মিলে একটা পিকনিক অবশ্যই করব। হ্যাঁ, যেদিন তোমার যদি বিয়ে হবে সেদিন নিমন্ত্রণ করো বন্ধুদের। হ্যাঁ অবশ্যই। দাদা, আরে এদিকে আসুন না, একটু কথা বলো। এই দাদা, কি হয়েছে? ধনিয়া পাতাটা কেমন লাগছে খেতে বল? দারুণ ফাটাফাটি। ও ও, বাবাকে একটা ধনিয়া পাতা দাও তো। কষ্ট করে করতেছে, কোনো মানেই নাই। বাহ, হ্যাঁ, উঠে যাচ্ছে সব। তোমার প্রবলেম হয়েছে সেটা বলো। কেমন লাগতেছে বাবা বলো? দোকানেরটা ভালো না বাড়িটা ভালো লাগছে? এটাই খুব ভালো টেস্ট। দোকানেরটা কেমন লাগবে? দোকানটা টেস্ট, কিন্তু দোকানটা রুচ হয় না। কেন হয় না? এই যে ওটা ধুলাবালি ঢুকে অনেক, আচ্ছা আচ্ছা, মানুষের গাড়িটায় যায়, গাড়িটা আমি বাড়িতে পাচ্ছি, কোনো সমস্যা নাই। বাড়িতে নিজের মতো নাকি নাকি? বাহ, বাবু একই কথা বলছে। ওয়াও, এটা তো ভাসছে। একটু লবণ হলে ভালো হতো। লবণ না হলেও চলবে, এটা লবণ ছাড়া একটা আলাদাই টেস্ট। যা আমি আগে খেয়ে নিই, পরে কথা বলছি।